আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আগামীকালকে বুট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাদের যাদের বুট আছে, যাদের বুট নেই তাদের তো কিছু করার নেই। তবে অনেকেই বলতেছেন যে আমি যোগ্য প্রার্থী খুঁজে পাইনি, বুট বুট দিতে যাব না। আসলে আমি এখনও যোগ্য প্রার্থী খুঁজে পাইনি। আমাদের এখানে প্রার্থী যারা আছেন বিএনপি থেকে, বিএনপি থেকে হচ্ছে যে ওই মিঠু আহমেদ, নাসিরুদ্দিন আহমেদ মিঠু এবং দাঁড়িপাল্লা থেকে জামাতের নেতা আমিনুল ইসলাম এবং স্বতন্ত্র হিসাবে রয়েছেন এই কাপ্পিরিসের বেলাল আহমেদ, আহমেদ রিয়াজ জানোয়ার রয়েছে লাঙ্গলের এবং দুধবাত রয়েছেন ট্রাকের আব্দুল নূর। আচ্ছা, যাই হোক, মূলত কম্পিটিশনটা হবে আমিনুল ইসলাম এবং মিঠু আহমেদের মধ্যে। তো আমি আসলে দুজনের কাউকেই যোগ্য হিসাবে এখনও বেছে নিতে পারিনি। তবে বুট তো আমাকে দিতেই হবে। বুট কেন দিতে হবে? এর পিছনের যুক্তিটা হচ্ছে যে আমরা যারা বুট দিব না, আওয়ামী লীগ মনে করবে যে এই অংশটা বুট বর্জন করেছে। তো আমি তো আওয়ামী লীগের মতো বুটটা বর্জন করতেছি না, তাহলে আমি আমার বুটটা কেন দিব না? যাকেই দেই আমি শেষ পর্যন্ত বুটটা দিব। যদি অন্তত আমার বুটটা যদি ওয়েস্ট যায় তবুও যাক, কিন্তু আমি বুটটা দিবই। হতে পারে যে আমি শেষ পর্যন্ত ট্রাক মার্কায় যিনি প্রার্থী হয়েছেন আব্দুল নূর তাকেই বুট দিয়ে দিয়েছি। এটাকে একটা উদাহরণ দিলাম। তারপর আমি বুটটা দিবই, মানে আমি আমার বুটটা খালি রাখবো না। আমি আমার বুটটা ব্যালট পেপারে না রেখে আমি বাড়িতে বালিশের নিচে রেখে ঘুমাবো না। যাই হোক, যারা যারা এখন এখন পর্যন্ত বা অনেক আগেই নিজেদের পছন্দের প্রার্থী খুঁজে পেয়েছেন বা নিজেকে নিজেকে স্থির করতে পেরেছেন যে এই প্রার্থীকে ভোট দিবেন, তাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এখন পর্যন্ত নির্বাচন করতে পারিনি যে কাকে ভোট দিব। কিছুদিন জামাতের কাজ কারবার দেখলে মনে হয় যে বিএনপিকে ভোট দিই, আবার বিএনপির কাজ কারবার দেখলে মনে হয় যে জামাতকে ভোট দিই। আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি সম্পূর্ণ। এবং আমি বেশ কয়েকদিন ধরে একটা সার্ভে করতেছি ব্যক্তিগতভাবে, হ্যাঁ এবং না বুটের একটা যে বিষয় আশয় আছে, বা আমাদেরকে তো অবশ্যই একটা সিলেক্ট করতে হবে হ্যাঁ বা না। তো আমি জিজ্ঞেস করেছি অনেককে যে আপনি হ্যাঁ বুট দিবেন নাকি না বুট দিবেন। যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ রয়েছে বা জুলাই আন্দোলনের সরব ছিল বা মোটামুটি রাজনৈতিক বিষয় আশয়ের খোঁজখবর রাখে, তারা আসলে হ্যাঁ বুট দিবে বলে আমাকে নিশ্চিত করেছে বা আমাকে আশ্বস্ত করেছে। আমি যদিও বলিনি যে তখন যখন সার্ভে করেছি তখন বলিনি যে আপনি হাতে বুট দিন। আমি নিউট্রাল স্থান থেকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন জিনিসটা আপনি চুজ করবেন, তখন তারা হা চুজ করেছে। আবার যারা অশিক্ষিত, যাদের অক্ষর জ্ঞানহীন নেই, যারা অন্যের ইনসিস্টে নিজের জীবন পরিচালনা করে, নিজের মস্তিষ্ক পরিচালনা করে, যাদের কোনো নির্দিষ্ট ম্যান্ডেট নেই, এবং আমি তাদেরকে নিম্ন নিম্ন শ্রেণীর প্রাণী মনে করি। নিম্ন শ্রেণীর প্রাণী মনে করি এর জন্য কারণ তারা নিজের বুদ্ধিতে চলতে পারে না। তো তারা আসলে নাতে বুট দিবে বলে স্থির করেছে। এখন তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনি না কেন দিবেন, তখন বলে যে নাতে বুট না দিলে, হেতে বুট দিলে বিসমিল্লাহ উঠে যাবে এবং একাত্তর থাকবে না। তো এইসব যুক্তি তারা দিল। আমি বললাম যে আপনারা এই জিনিসটা কোথায় ফেলেন? অনেকে তো কোথাও বলেনি, দু একজন বলেছে যে এই বিষয়টা, আবার অনেকেই কোথাও বলেনি, বলছে না আমি না দিব, এটা আমার ডিসিশন। বললাম ওয়েলকাম। তো যারাই বলেছে যে আমি নাতে ভোট দিব, তারা অধিকাংশ মানুষ আবার বিএনপি করে। অধিকাংশ মানুষ বিএনপি করে, এটা হচ্ছে আমার সার্ভের রেজাল্ট। আমি আমার ব্যক্তিগত পছন্দের কিছু কিছু বলতেছি না, যদিও এটা অফিসিয়াল কোনো সার্ভে নয়, তবে আমি এটা শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আপনাদের সাথে। যাই হোক, তো বিএনপির হোক অথবা আওয়ামী লীগের হোক, যেই হোক, যারা নাতে ভোট দিবে তারা হয়তো একটা জামাতের প্রতি একটা আক্রোশ থেকে নাতে ভোট দিতে পারে। জামাত কী করেছে? জামাত হা ভোটটাকে খুব ঢালাওভাবে প্রচার করেছে। যেমন প্রচার করেছে তারা তাদের প্রার্থীদের তেমনি তারা কিন্তু হাফ ভোটের প্রচার করেছে। তো তারা যেই হাফ ভোটের প্রচারণাটা করেছে, এতে আসলে বিএনপির অনেকের কাছে হাফ ভোটটা হয়ে গিয়েছে জামাতের একটি নির্বাচনী প্রচারণার অংশ। বা অনেকে, আমি একজন রিক্সা ড্রাইভার, আমি গত 2 দিন আগে আসছিলাম, রাত হয়তো 11টা বাজবে, তখন উনি বললো যে
এই জামাত তো দেখলাম হা বুটের প্রচারণা করতেছে। তো উনি হাতে বুট দেবে না কেন? কারণ জামাত হা বুটে বুট দেওয়ার জন্য বলেছে, এজন্য তিনি হাতে বুট দিবেন না। এটা ওনার ভাষ্য আর কি। তো এমন অনেকে আছে যারা জামাতের জন্য হাতে ভোট দিবে না, কারণ জামাত প্রচারণা করেছে। আবার অনেকে হাতে ভোট দিবে না কারণ তারা নাকি এই বিসমিল্লাহ এবং ৭১ চলে যাবে এই বিষয়ে। আবার অনেকে হাতে ভোট দিবে না, নাতে ভোট দিবে কারণ তারা হচ্ছে আওয়ামীপন্থী। এবং অনেকে নাতে ভোট দিবে তারা হচ্ছে ছাপড়ি বিএনপিপন্থী। তো বিএনপির অনেক কোয়ালিটিফুল পার্সন আছে, আই রেসপেক্ট দেম, কিন্তু ছাপড়ি বিএনপি অনেক বেশি আছে, আপনারা জানেন আমি জানি। তো ওরা আসলে নাতে ভোট দিবে। বাংলাদেশের কিন্তু অধিকাংশ মানুষ অশিক্ষিত এবং অক্ষর জ্ঞানহীন। আমি অশিক্ষিত শব্দটা তাচ্ছিল্য করে বলছি না, যেটা সত্য কথা, এটা নির্মম হলেও বলতে হবে, অশিক্ষিত এবং অক্ষর জ্ঞানহীন। তো যারা অশিক্ষিত এবং অক্ষর জ্ঞানহীন, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা এই দেশের খোঁজখবর রাখে না, সব কিছু থেকে তারা দূরে আছে, তারা তুই হা না বুট সম্পর্কে ঠিকঠাক সঠিক জ্ঞান জানে না। তো তাদেরকে যে যাই বলবে তা তারা শুনবে এবং তাই তারা করবে। এই যে একটা গুজব, মানুষের ইমোশনটা হচ্ছে ইসলাম, এবং এই ইসলামিক যেই বিসমিল্লা উঠে যাবে, এই জিনিসটা যখন তারা শুনবে তখন তো তারা হাতে ভোট দিবে না। তারা এই জুলাই সনদ বা এইসব কিছু তো তারা পড়েও নি, জানেও না। তো এইসব তো তাদের মাথায় ঢুকবেও না, বা তাদেরকে যে এইসব কিছু খুলে বলবে, বুঝিয়ে বলবে, এরকম মানুষ আমাদের সমাজে খুব কম রয়েছে। যাই হোক, তারপর আরেকটা বিষয় যে একাত্তর, একাত্তর হচ্ছে আমাদের আবেগ। তো যখন কেউ বলবে যে ৭১ উঠে যাবে, তখন মানুষ এমনিতেই নার দিকে ধাবিত হবে। তো এটা হচ্ছে যে মূলত একটা চক্র রয়েছে, চাপড়িপন্থী বিএনপি যারা, তারা এই জিনিসটা ছড়িয়েছে। এবং আওয়ামী লীগ যাদেরকে আমি মানুষ মনে করি না, অমানুষ নিকৃষ্টতম মনে করি, তারা না ভোটের পক্ষে ছড়িয়েছে। এবং কিছু যৌক্তিক বিষয় আছে না ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য, যেটা হচ্ছে যে এলজিবিকিটিউ এর একটা প্রশ্ন তুলেছেন গত একদিন বা দুদিন আগে আসিফ মাহতাব উৎস, যে ওইখানে ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ হয়তো একটা শব্দ আছে 84 নাম্বার না কত নাম্বার বিষয়তে জুলাই সনদের। তো সেইখানে নাকি যে এলজিবিকিটি বা সমকামিতার অধিকার নিশ্চিত করার জন্য একটা পয়েন্ট আছে। তো যাই হোক, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না। আসিফ মাহতাব উৎসের উচিত ছিল যে এই বিষয়টা আরও 2-3 মাস আগে কিনা জানি, অন্তত 1 মাস আগে তো তিনি বলতে পারতেন। যাই হোক, যেহেতু জুলাই সনদটা অনেক আগে বের হয়েছে, তো তিনি এই বিষয়টা অনেক আগে উত্থাপন করতে পারতেন। নির্বাচনের মাত্র 2 দিন বাকি আছে, তখন তিনি এই বিষয়টা তুললেন। তো আসলে এই জিনিসটা আমার কাছে এই সুখকর মনে হচ্ছে না। তার মধ্যে একজন শিক্ষিত মানুষের এই মুহূর্তে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। মানলাম তার বিষয়টা ভালো এবং যৌক্তিক, অবশ্যই যৌক্তিক একটা বিষয় তিনি উত্থাপন করেছেন। তবে এখন যে এর পাল্টা পাল্টা যুক্তি মানুষ স্থাপন করবে, অথবা এই জিনিসটাকে এই মিনিমাইজ করা হবে, অথবা এই জিনিসটা পুনর্ভাবে শুদ্ধ করা হবে, এর তো সময় নাই, মাত্র 2 দিন সময় আছে হাতে। আর এলজিবিকিটিউ বা যারা আছে, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে নয়, সম্পূর্ণ বিশ্বে প্রায় 10% মানুষ, মানে জনসংখ্যা যা রয়েছে তার 10%, 10 জন মানুষের একজন মানুষ পৃথিবীতে, বাংলাদেশে নয়, এলজিবিকিটিউ বা এরকম টাইপ কিছু একটা। তো আপনি তাদের অধিকার তো খর্ব করতে পারবেন না। আমি বলছি না যে এই যে নিয়মটা রয়েছে এখানে, এটার দ্বারা এটা বোঝাচ্ছে না যে একজনকে এলজিবিকিটিউ হতে ইনসিস্ট করা। এখানে বলা হয়েছে যে এলজিবিকিউটি বা যারাই আছে তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমাদের মৌলিক অধিকার তো রয়েছে 4-5টা বা 6টা, এখন যুক্ত হতে পারে। যাই হোক, তো এগুলো তো সব মানুষের পাওয়াটা তার অধিকার। এখন কেউ যদি এলজিবিকিউটি হয়ে যায়, সেইটা তার ব্যক্তিগত পাপ, সে পাপ করলো, ঘৃণ্য পাপ, জঘন্য পাপ। এইটার জন্য স্রষ্টা তার জন্য শাস্তি রেখেছেন, কিন্তু আমরা তো তাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। হ্যাঁ, আমরা তাকে সামাজিকভাবে হেয় করব, তাকে বয়কট করব, তাকে এড়িয়ে চলবো সামাজিকভাবে, কারণ সে ঘৃণ্য কাজের সাথে জড়িত। কিন্তু তার অধিকারটা তো আমরা কেড়ে নিতে পারি না। দিস ইজ নট গণতন্ত্র, এটা গণতন্ত্র অংশে পড়ে না। তো এই বিষয়টা রেজ হয়েছে কিছুদিন পূর্বে। তো এইটা হয়তো অনেকে বলতে পারেন যে দৃঢ় ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভাবলে হয়তো অনেকে বলবেন যে আমি নাতে ভোট দিব, কারণ এই বিষয়টা আছে। আমি এই বিষয়ের সাথে একমত না, কিন্তু আই ওয়ান্না সে দ্যাট আপনাকে বুঝতে হবে সার্বিক বিষয়টা। যাই হোক, এটা অনেক যুক্তি তর্কের অপেক্ষা রাখে। আমি এই বিষয় নিয়ে আর আগাচ্ছি না। আমি আমার সার্ভেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আবার হে বুটের প্রচারণার জন্য আমি বেশ কিছু জায়গায় গিয়েছিলাম, আমাদের গ্রামেরই অনেক পরিবারে আমি গিয়েছি। তখন আমি জানতে পারলাম যে অধিকাংশ মহিলা আসলে এই বিষয়ে ওয়াকিফল না। আমাদের কিন্তু অর্ধেক মহিলা হচ্ছেন, আমাদের অর্ধেক ভোটার হচ্ছেন মহিলা, এবং কি আমাদের জুড়ি অঞ্চলের মৌলভীবাজার 1 আসনের জুড়ি বড়লেখা অঞ্চলে 1,11,000 সামথিং রয়েছেন নারী ভোটার। তো এই নারী ভোটাররা এই সম্পর্কে ওয়াকিফ হল না। তো তারা যেহেতু এই বিষয়টা জানেন না, তখন তারা হা নাতে বিভ্রান্ত হয়ে যে কোনো একটা করতে পারে, দিতে পারে। আমি যাদেরকেই বুঝিয়ে বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছে যে আমরা এ বিষয়টি তো আগে জানতাম না, এখন জেনেছি, আমরা অবশ্যই হেতে ভোট দিব। আমাকে আশ্বস্ত করেছে, পরবর্তীতে তারা ভোট কেন্দ্রে গিয়ে কাকে দিবে, কী দিবে না দিবে, এটা তাদের অধিকার। কিন্তু আমার তারা যারা বিষয়টা জানে না তাদেরকে জানানোটা আমার অধিকার, সরি অধিকার না, আমার দায়িত্ব। আমার আজকে ঘুম একটু কম হয়েছে, তাই কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, আর একটু ল্যাক অফ স্পিচও হচ্ছে। যাই হোক, আশা করছি সবাই আগামীকালকে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের নির্ধারিত পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, তবে গণভোটে অবশ্যই হ্যাঁ দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নির্বাচনী আমেজ বজায় রাখুন, তবে ঝগড়া মারামারি থেকে আপনারা বিরত থাকুন, দূরে থাকুন, এবং নির্বাচনের কেন্দ্র থেকে 400 গজ দূরে থাকুন। অপ্রয়োজনে আপনারা বুট দিয়ে বাড়িতে চলে আসুন। শীতের সময় আজকাল তেমন শীত না থাকলেও যেহেতু এখন শীত এন্ডিংয়ের পথে, তখন একটু শীত বাড়িয়েছে এই কয়েকদিনের তুলনায়। তো বাড়িতে এসে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ুন অথবা বিরিয়ানি করে খান। আসসালামু আলাইকুম।